আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি অনর X7B ফোন এসেছে। তো ফোনটির সমস্যা হচ্ছে ডিসপ্লেটা ভেঙে গেছে পুরোপুরি। তো আজকে আমরা এই ফোনটির ডিসপ্লের রিপ্লেস করব। তো প্রথমে আমরা ফোনটির ব্যাকশেল খুলে নেব। তো ব্যাকশেল খুলে নেওয়ার জন্য প্রথমে আমরা ইউজ করেছি স্ক্রিন সেপারেটর মেশিন। আপনি চাইলে হট গানও ইউজ করতে পারেন। তো স্ক্রিন সেপারেটর মেশিনে একটু হিট করার পর আমরা ব্লেডের সাহায্যে একটু জায়গা করে নিয়েছি, যাতে আমাদের ওপেনারটি আমরা ঢোকাতে পারি। তারপর দেখছেন না, ওপেনারের সাহায্যে খুব সহজভাবেই ব্যাকশেলটি খুলে যাচ্ছে। তো এভাবেই ব্যাকশেলটি খুব ধীরে সুস্থে খুলতে হবে, জোরাজুরি করা একেবারেই উচিত নয়। তবে অহনোর ফোনগুলোতে তারা ক্যামেরার কাছে একটু গ্লু ইউজ করে, তো সেটার জন্য আপনি টুইজার অথবা ওপেনার ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যাকশেলটা খোলা শেষ। তো এবার আমরা স্ক্রুগুলো খুলে নেব, ধীরে ধীরে সবগুলো স্ক্রু খুলে নেব। তো আসলে অনর তাদের অনেকগুলো ফোন রিলিজ করেছে গত কয়েক বছরে। তো ফোনগুলো মোটামুটি সবগুলো মডেলই কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রুগুলো খোলা প্রায় শেষ। তারপর এখানে সবসময় খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা সিম ট্রেটা খুলে নেব। সিম ট্রেটা খোলার পর আমরা বডিটা আনপ্লাগ করব। তো বডি খোলার সময় সবসময় খেয়াল রাখতে হবে ব্যাটারির সাইডে যে ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্সটা থাকে। অনেক সময় আমরা দেখা গেছে তাড়াতাড়ি খুলতে গিয়ে ওই ফ্লেক্সটা ছিঁড়ে ফেলি। দেখা গেছে অনেক মডেলের জন্য ওই ফ্লেক্সগুলো নতুন বাজারে পাওয়াটাও অনেক কষ্টকর। না পাওয়া গেলে পরে জাম্পার করে যদি হয় তাহলে তো হলেই, নয়তো কাস্টমার আর ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করতে পারে না। তো এই জন্য সবসময় এখানে খেয়াল রাখতে হবে। বাকি এখানে একটা স্ক্রু, দুটো স্ক্রু ছিল, খুব ছোট স্ক্রু, খেয়াল করিনি। তো এই জন্য সবসময় ব্যাকশেল খোলার সময় খেয়াল করতে হবে, যেখানে দেখবেন আপনি আটকে যাচ্ছেন সেখানে জোরাজুরি করা যাবে না, খেয়াল করে দেখতে হবে সেখানে কোনো স্ক্রু ছিল কি না। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার নিচে আমাদের ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্সটা কানেক্টর, সেজন্য ক্যামেরাটা আমাদের খুলতে হবে। তো এখানে ডিসপ্লের রেবনটা, ব্যাটারির রেবনটা আমরা খুলে নিব। তো নতুন একটা ডিসপ্লে আমার কাছে আছে। প্রথমে আমরা ডিসপ্লেটা চেক দিয়ে নেব যে ডিসপ্লেটা ঠিকমতো কাজ করছে কিনা। ডিসপ্লে কানেক্টরটা লাগানোর সময় সব সময় খেয়াল রাখতে হবে, জোরাজুরি করা যাবে না। যাই হোক, এখানে ডিসপ্লেটা আমরা চেক দিয়ে নিব। ডিসপ্লেটা কানেক্টর লাগানোর সময় সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে বেশি একটু জোরাজুরি করা যাবে না, তাহলে ডিসপ্লের যেই কানেক্টর আছে মাদারবোর্ডে, সেটা অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই জন্য সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা অলরেডি চলে এসেছে। তো আমরা
কল লগে গিয়ে ডায়ালার অপশনের মাধ্যমে চেক করে নেব যে আমাদের ডিসপ্লেটা সঠিকভাবে কাজ করছে কিনা। তো এই ডিসপ্লের যে কানেক্টরটা রেবনটা সেটা হচ্ছে ব্যাটারির নিচে দিয়ে। তো এই জন্য আমাদের প্রথমে ব্যাটারিটা খুলতে হবে। তো ব্যাটারি খোলার সময় সবসময় চেষ্টা করতে হবে ব্যাটারির সাথে যেই প্লাস্টিকটা দেওয়া থাকে সেটা সেটার মাধ্যমে ব্যাটারিটা খোলা। যদিও অনেক সময় দেখা যায় অনেক ফোনে অথবা ভিভোর অনেক ফোনে, ওপোর অনেক ফোনে এভাবে ব্যাটারিটা খোলাটা একটু কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বেশি জোরাজুরি করব না। আমরা স্ক্রিন স্যাপারের মাধ্যমে একটু ফোনটাকে হিট করে নেব, তখন ব্যাটারিটা খুলতে একটু সহজ হবে। তারপর আমি দেখতে পাচ্ছেন আমার কাজের সহজ করার জন্য আমি এখানে যেই ডিসপ্লে ফ্লেক আর রেবনের উপরে যে প্লাস্টিকটা ছিল ওটা অল্প করে কেটে নেব, যাতে আমি যখন ডিসপ্লেটা লাগাবো তখন আমার রেবনটা এখানে ঢোকাতে যাতে কষ্ট না হয়। তো এখন আমি একটা ব্লেডের সাহায্যে একটু জায়গা করে নেব। সবসময় খেয়াল রাখতে হবে এখানে বেশি একটা জোরাজুরি করা যাবে না, তাহলে ফ্রেমের ক্ষতি হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু জায়গা করে তারপরে আমার যে প্লেটটি আছে সেটির মাধ্যমে আস্তে আস্তে ফ্রেম থেকে ডিসপ্লেটাকে আলাদা করছি। তো এভাবে আস্তে আস্তে আর দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের অবস্থাটা কি কেমন, খুবই বাজেভাবে কাস্টমার কাস্টমার ডিসপ্লেটা আসলে ভেঙেছে। তো ময়লাগুলো একটু পরিষ্কার করে নেব। তারপর ব্লেডের সাহায্যে ডিসপ্লের চারপাশে যেই ফ্রেমের মধ্যে কোম্পানির যে গ্লু আর বাকি যেই ভাঙা গ্লাসের অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। কারণ ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে এই সাইডগুলো যাতে খুব পরিষ্কার থাকে। কারণ তা নাহলে আমরা যখন গ্লু দেবো, গ্লু দেওয়ার পর দেখা যাবে যে কাস্টমার ইউজ করার পর যখন কয়েক মাস বা কয়েক সপ্তাহ পার হবে, তারপরে গ্লুর যেই স্ট্রং ক্যাপাবিলিটি থাকে সেটা থাকবে না, কারণ ওই ভিতরে যদি ময়লা থাকে গ্লুটা বডির সাথে আসলে ওইভাবে অ্যাটাচ হয় না। তো সেই জন্য আমরা ফ্রেমের চারপাশে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আবার কিছু এখানে গ্লাসের অবশিষ্ট অংশ ছিল, তো সেগুলো আমরা একটু পরিষ্কার করে নেব। তারপর ময়লাগুলো আমরা ফেলে দেব। ময়লাগুলো পরিষ্কার করার পর আবারও একটু গ্লু লেগেছিল। কোম্পানি যেই আসলে গ্লু বলতে যেই ডাবল টেপটা ইউজ করে ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে, এখন প্রায় মোটামুটি আমার ফ্রেমটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ব্রাশের মাধ্যমে একটু ক্লিন করে নেব, কারণ দেখা গেছে অনেক সময় ফ্রেমে অনেক ধরনের ময়লা লেগে থাকে। ডিসপ্লে লাগানোর আগে গ্লু লাগানোর আগে অবশ্যই আমরা সব ময়লাগুলো পরিষ্কার করে ফেলার চেষ্টা করব। তারপর এখানে আমার প্রায় ডিসপ্লের ফ্রেম পরিষ্কার করা শেষ। এখন আমি গ্লু দেব। গ্লু দেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে চারদিকে সমানভাবে গ্লু দেওয়ার চেষ্টা করা, কোন দিকে কম বেশি না হওয়া। আর যেহেতু এই ফ্রেমগুলো খুব চিকন হয় সেক্ষেত্রে অত বেশি গ্লু না দেওয়া, কারণ দেখা যাচ্ছে বেশি গ্লু দিলে গ্লুটা ডিসপ্লের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচের দিকে যেখানে ডিসপ্লে ফ্লেক্সটা থাকে সেখানে আমরা চেষ্টা করবো গ্লু খুব কম দেওয়া যদি স্পেস থাকে। আর অনেক ফোনে ফ্লেক্সের ওই জায়গাটা খুবই চিকন হয়, সেক্ষেত্রে আমরা গ্লু না ব্যবহার করলেও ভালো হয়। কারণ দেখা গেছে
ওই ফ্লেক্সের জায়গায় বেশি গ্লু ব্যবহার করলে ওই গ্লুটা ফ্লেক্সে চলে যায়, পরে এটি পরবর্তী। তো এখানে অলরেডি আমি ডিসপ্লেটা লাগিয়ে নিয়েছি, চারদিকে একটু দেখে নেব সব দিকে ঠিকঠাক আছে। তো এখন আমি ডিসপ্লের এবং কানেক্টরগুলো চার্জিং বোর্ডে এবং মাদারবোর্ডে ঠিকভাবে লাগিয়ে নেব। তো এখানে র্যাকগুলো লাগানোর পর আমরা ব্যাটারিটা লাগিয়ে নেব। ওকে, এখানে প্রায় ব্যাটারিটা লাগানো শেষ। অবশ্যই ব্যাটারি লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্লাস্টিকগুলো ব্যাটারির সাথে ছিল সেগুলো ঠিক আগের মতোই লাগানোর চেষ্টা করা, কারণ যাতে পরবর্তীতে যেগুলোতে খুলবে তার জন্য যাতে সহজ হয়। তারপর আমরা এখানে ফ্রেমটা ডিসপ্লে বডির সাথে অ্যাটাচ করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা ফিঙ্গারপ্রিন্টের যেই রেবনটি ছিল সেটি লাগিয়ে নিলাম। ফিঙ্গারপ্রিন্টের রেবনের উপরে আসলে আমাদের একটা লেন্স ব্যবহার করা হয়েছে। তো আর অবশ্যই কাজ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন এই ফিঙ্গারপ্রিন্টের যে রেবনটা আছে যাতে রেবনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তারপর আমরা এখানে স্ক্রুগুলো আবার লাগিয়ে নেব। তো এই কয়েকটা ফোনে আসলে ফ্রেমে একটা স্ক্রু দেওয়া থাকে। তারপর এখানে ব্যাকশেলে আমরা গ্লু দিয়ে নেব। ভালোভাবে গ্লু দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা ব্যাকশেলটা লাগিয়ে নেব আর চেষ্টা করব ব্যাকশেলটা ঠিকভাবে লাগানোর, কারণ এই ফোনগুলোতে আসলে ফ্ল্যাশ সেপারেটলি ব্যবহার করা হয়েছে ব্যাকশেলের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা অন হয়ে গেছে। তো এখন আমরা চেক করে নেব ডিসপ্লেটা সঠিকভাবে কাজ করছে। তো আজকে এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।